সিডিপিএফ সমস্ত এজেন্সিগুলি ক্লোজ হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে। এখন যেটা নিউ ইয়র্ক স্টেট একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে সিডিপিএফ এর জন্য। কেন? আপনি যখন নিউ ইয়র্ক স্টেটে বসবাস করেন, মেডিকেডের মাধ্যমে হোম কেয়ার সার্ভিস নিচ্ছেন, তাহলে আপনাকে একটা লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে নেওয়া উচিত। আপনি যখন সিডিপিএফ এর মাধ্যমে সার্ভিসটা নেন, সিডিপিএফ যারা রান করতো ওরা ছিল ফিসক্যাল ইন্টারমিডিয়ারি, দ্যাটস মিন একটা মিডলম্যান হিসেবে কাজ করতো। আর যখন আপনি একটা লেক্সা লাইসেন্স এজেন্সির মাধ্যমে নিচ্ছেন, তখন ওরা কিন্তু মিডলম্যান না। ছেলে মেয়ে অথবা বাবা মা অথবা ছেলের ওয়াইফ অথবা মেয়ের হাজব্যান্ড, এরা কিন্তু লেক্সার আন্ডারে কাজ করতে পারে না। তার মানে একটা রুগী যখন অসুস্থ থাকে, তার রিয়েল কি দরকার? তার দরকার হলো টেক কেয়ার। যখন বাইরে থেকে একজন কেয়ার গিভার এসে তাকে টেক কেয়ার করে, সে কিন্তু সঠিক যত্নটা পায়। লেক্সার মাধ্যমে যখন একজন ব্যক্তি কোয়ালিফাই হয়ে একটা রুগীকে যখন সে টেক কেয়ার করে, ডেফিনেটলি ওই রুগীটা একটা ভালো সার্ভিস পায়। এবং আমাদের এখানে অনেক জবাবদিহিতা থাকে। লাইক আমরা ডিপার্টমেন্ট অফ লেবারকে জবাবদিহি করি, আমরা আপনি বলতে পারেন আইআরএস কে জবাবদিহি করি, আমরা ডিপার্টমেন্ট হেলথকে জবাবদিহি করি। লেক্সা এখন এগিয়ে, কেন এগিয়ে একটু ব্যাখ্যা দিয়েই শুরু করি। লেক্সা কেন এগিয়ে, অনেক ক্রুশিয়াল একটা প্রশ্ন। আপনি যখন সিডিপিএফ এবং লেক্সার মধ্যে কম্পেয়ার করবেন, কাউকে এগিয়ে আছে এটা বলাটা আসলে অনেক বড় একটা অ্যান্সার দেওয়াটা অনেক টাফ। তারপর যেহেতু জিজ্ঞেস করেছেন, আমার বলা উচিত লেক্সা মূলত জিনিসটা কি। লেক্সা হলো লাইসেন্স হেলথ সার্ভিস কেয়ার এজেন্সি। সো আপনি যখন নিউ ইয়র্ক স্টেটে বসবাস করেন, মেডিকেডের মাধ্যমে হোম কেয়ার সার্ভিস নিচ্ছেন, তাহলে আপনাকে একটা লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে নেওয়া উচিত। আপনি যখন সিডিপিএফ এর মাধ্যমে সার্ভিসটা নেন, সিডিপিএফ যারা রান করতো ওরা ছিল ফিসক্যাল ইন্টারমিডিয়ারি, দ্যাটস মিন একটা মিডলম্যান হিসেবে কাজ করতো। আর যখন আপনি একটা লেক্সা লাইসেন্স এজেন্সির মাধ্যমে নিচ্ছেন, তখন ওরা কিন্তু মিডলম্যান না। যেমন আমাদের অল কাউন্টি হেলথ কেয়ার, আমরা লেক্সা লাইসেন্স ওন করি, আমরা কোনো মিডলম্যান না। আমরা সরাসরি ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে লাইসেন্স প্রাপ্ত এজেন্সি। আমরা একজন ব্যক্তিকে ট্রেন করি, আমাদের অল কাউন্টি ট্রেনিং স্কুল আছে, ওইখানে পিসিএ কে আমরা ফ্রি ট্রেনিং করাই যারা পিসি হিসেবে কাজ করতে চায়। সো একজন ব্যক্তিকে আমরা ট্রেন করি যে তুমি কিভাবে একজন রোগীর বাসায় যাবা, রোগীকে কিভাবে সার্ভিস দিবা, ওকে কিভাবে একটা মেডিকেশন দিবা, অথবা ওকে তুমি একটা বেড বাউন্ড পেশেন্টকে কিভাবে লিফটিং করবা, এভরিথিং কিন্তু আমরা তাকে ট্রেন করি আমাদের স্কুল থেকে। এবং সে যখন এই সার্টিফিকেটটা পায়, এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে একটা অ্যাপ্রুভ সার্টিফিকেট, এটা আমার নিজস্ব সাইন করা কোনো সার্টিফিকেট না। সো লেক্সার মাধ্যমে যখন একজন ব্যক্তি কোয়ালিফাই হয়ে একটা রুগীকে যখন সে টেক কেয়ার করে, ডেফিনেটলি ওই রুগীটা একটা ভালো সার্ভিস পায়। এবং আমাদের এখানে অনেক জবাবদিহিতা থাকে। লাইক আমরা ডিপার্টমেন্ট অফ লেবারকে জবাবদিহি করি, আমরা আপনি বলতে পারেন আইআরএস কে জবাবদিহি করি, আমরা ডিপার্টমেন্ট হেলথকে জবাবদিহি করি, আমরা এমএলটিসি গুলোকে জবাবদিহি করি, আমরা মেডিকেটকে জবাবদিহি করি। সো অনেকগুলি কমপ্লেন্স কিন্তু আমরা মেনটেন করি। এখন যখন আপনি একটা সিস্টেমের ভিতর বা একটা বিজনেস যেভাবে রান হওয়া উচিত, ওইটার ভিতরে যখন আপনি কাজ করবেন, ওখান থেকে যখন আপনি সার্ভিস পাবেন, ডেফিনেটলি আপনি একটা ভালো সার্ভিস পাবেন। আর যখন আগে সিডিপিএফ ছিল, আপনি জানেন সিডিপিএফ সমস্ত এজেন্সিগুলি ক্লোজ হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে। এখন যেটা নিউ ইয়র্ক স্টেট একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে সিডিপিএফ এর জন্য। কেন? তার মানে ওখানে কমপ্লায়েন্সে ঘাটতি ছিল। ওখানে আমাদের যারা সিনিয়র সিটিজেন, যারা মূলত হোম কেয়ার সার্ভিসটা যাদের প্রয়োজন, ওরা ঠিকমতো কেয়ারটা পেতো না, ঠিকমতো সার্ভিসটা পেতো না। দ্যাটস ওয়াই কিন্তু নিউ ইয়র্ক স্টেট এত বড় একটা স্টেট, অনেক লোকজন না, অনেক কিছু জড়িত, ওরা কেন সিডিপিএফটাকে ক্লোজ করছে, এজেন্সিগুলি ক্লোজ করছে? কারণ নিশ্চয়ই এজেন্সিগুলির ভিতরে কোনো ডিসপিউট ছিল অথবা কোনো কমপ্লেন্সে ঘাটতি ছিল, দ্যাটস ওয়াই বন্ধ করে ফেলছে। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে লেক্সা একটা রিয়েল সার্ভিস, এবং লেক্সা এজেন্সির মাধ্যমে পিসিএ ট্রেনিং পেয়ে যখন কেউ কোনো সার্ভিস পায়, তার মানে সে একটা সঠিক পথে আছে এবং সঠিক একটা সার্ভিসে পাচ্ছে। এই কারণে হয়তো আপনি বলতে পারেন যে লেক্সা এগিয়ে আছে। জি, এই জন্যই হচ্ছে মানুষ হচ্ছে লেক্সাকে আসলে বেছে নেবে। ডিপার্টমেন্ট অফ হেলথ আসলে লেক্সাতে কি কি ধরনের সার্ভিস দিচ্ছে, কিংবা আপনি বলছিলেন যে আমাদের জবাবদিহিতার জায়গাগুলো আসলে কোন কোন সেক্টরে, সেটা আমাদের জবাবদিহিতার জায়গাগুলো হলো যখন একজন বয়স্ক মানুষ অথবা অসুস্থ ব্যক্তি যে 90 দিনের বেশি ক্রনিক্যাল প্রবলেমে থাকে, সে কিন্তু হোম কেয়ার সার্ভিসটা পায়। এই হোম কেয়ার সার্ভিসটা পাওয়ার জন্য সে কি করে? তার অবশ্যই একটা মেডিকেট থাকতে হয়। মেডিকেট থাকার পরবর্তীতে সে তার যে ইন্স্যুরেন্স কোম্পানি, যেটাকে আমরা এমএলটিসি বলি, ওদেরকে বলে যে আমার হোম কেয়ার সার্ভিসটা লাগবে। তখন আমরা তাকে ফেডারেল থেকে 2টা অ্যাসেসমেন্ট করাই, ইন্স্যুরেন্স থেকে অ্যাসেসমেন্ট করে যখন তাকে কোয়ালিফাই করে যে আপনি হোম কেয়ার পাওয়ার মতো যোগ্য, তখন আমরা একজন ট্রেন্ড কেয়ার গিভার তার বাসায় পাঠাই, যে তার বাসায় গিয়ে তাকে টেক কেয়ার করে। এবং আপনি জানেন লেক্সাতে সবচেয়ে বড় যেটা পজিটিভ সাইড, ছেলে মেয়ে অথবা বাবা মা অথবা ছেলের ওয়াইফ অথবা মেয়ের হাজব্যান্ড, এরা কিন্তু লেক্সার আন্ডারে কাজ করতে পারে না। তার মানে একটা রুগী যখন অসুস্থ থাকে, তার রিয়েল কি দরকার? তার দরকার হলো টেক কেয়ার। যখন বাইরে থেকে একজন কেয়ার গিভার এসে তাকে টেক কেয়ার করে, সে কিন্তু সঠিক যত্নটা পায়।
আর যখন ফ্যামিলি মেম্বারগুলি করতো, আমি বলতে চাই না যে ওরা সঠিক যত্ন করে না, নিশ্চয়ই কোনো ডিসপিউট ছিল, যে জন্য স্টেট ওটাকে বন্ধ করে ফেলছে। এখন কিন্তু সে যখন বাইরে থেকে একটা থার্ড পার্টি তার বাসায় যায়, তখন ওই রোগীটা সঠিক সেবাটা পায়, এবং ফ্যামিলি মেম্বাররা তখন কনসার্ন হয়ে থাকে যে সেবাটা দিচ্ছে কিনা, ঠিক দিচ্ছে কিনা। এক্স্যাক্টলি, ইউ গট দ্য রাইট পয়েন্ট। এখন আর হলো তার থেকে বড় ব্যাপার হলো যে আমরা বাধ্য যে ওদেরকে একটা সঠিক বেতন দিতে। নিউ ইয়র্ক স্টেটের এই মুহূর্তে যত পিসিএ জব করে যারা, ওদেরকে ন্যূনতম বেতন হলো 21 টাকা 64 পয়সা। কোন এজেন্সি যদি মনে করে যে তাকে আরো বেশি বেতন দিবে, একটা রুগী অনেক সিরিয়াস, ওই রুগীটা যে টেক কেয়ার করে সে ডেফিনেটলি কিছু বেশি স্যালারি ডিজার্ভ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেগুলার যেটা পে রেট 21 টাকা 64 পয়সা পার আওয়ার, এর বাইরেও কিন্তু আমরা স্যালারি দেই। আর সিডিপিএফে যখন আমরা ফিজিক্যাল ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতাম, তখন আমাদের বাধ্যবাধকতা ছিল না যে একটা লোক যখন জব করে তাকে ইয়ারলি পেড লিভ, তাকে সে যদি অসুস্থ হয়ে যায়, যে জব করে তাকে ইয়ারলি 1 উইক অথবা 5 ডেজ সিক লিভ দেওয়া অথবা পেড তাকে ভ্যাকেশনে পাঠানো, এগুলো কিন্তু ছিল না। বাট লেক্সার আন্ডারে যখন একজন ব্যক্তি কাজ করে, সে যদি লাইক আমাদের পার্মানেন্ট এমপ্লয়ি হয়, আমরা কিন্তু প্রতি বছর তাকে ভ্যাকেশনে পাঠাই, লাইক 5 ডেজের জন্য তাকে পেইড ভ্যাকেশন লিভ দেই। তাকে আমরা কি করতেছি 401k দিচ্ছে, লাইক এই লোকটা যখন রিটায়ারমেন্টে চলে যাবে তা সে একটা পেনশন পাচ্ছে। পাশাপাশি হলে সে যদি অসুস্থ হয় তাকে আমরা পেইড সিক লিভ দিচ্ছি, যেগুলো কিন্তু সিডি5 এর সময় আমাদের বাধ্যবাধকতা ছিল না। বাট লেক্সা হওয়ার কারণে এই লোকগুলিকে, যারা কেয়ার গিভার হিসেবে কাজ করতেছে সার্টিফাইড পিসিএ, ওরা এই সমস্ত সুবিধাগুলি পাচ্ছে। সে 21 টাকা 64 পয়সা পাচ্ছে, বিসাইড দ্যাট সিক লিভ পাচ্ছে, পেড ভ্যাকেশন লিভ পাচ্ছে, তার সে 401k পাচ্ছে, লাইক হলো তার পেনশন যেটা আমরা বলি, এগুলি সবকিছু পাচ্ছে, হুইচ ইজ বেস্ট। জি, কমপ্লেইন ম্যানেজমেন্টের কথা বলছিলেন, এটা আসলে আপনারা কিভাবে করেন? ওকে, কমপ্লেন্সটা হলো একটা ব্যক্তি যখন লেক্সার আন্ডারে আসে, সে যখন রুগী হয়, তখন আমাদের লেক্সাতে নিজস্ব নার্স আছে, আমাদের রেজিস্টার্ড নার্স। আমরা একজন রেজিস্টার্ড নার্সকে রুগীর বাসায় পাঠাই। পাঠানোর পরে এই রেজিস্টার্ড নার্স তাকে কেয়ার প্ল্যান করে দেয়। তার মানে তার টপ টু বটম সে চেক করে দেখে এই রুগীটার আসলে কি কি ধরনের প্রবলেম আছে, যেটাকে আমরা কেয়ার প্ল্যান বলি। নার্স কেয়ার প্ল্যান করার পরবর্তীতে প্রত্যেকটা রুগীর যে পিসিপি থাকে, আপনি জানেন তার প্রাইমারি ডক্টর, এই ডক্টরের কাছে আমরা কেয়ার প্ল্যানটা পাঠাই এবং ডক্টর থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আসি, যেটাকে বলা হয় মেডিকেল অর্ডার। সো দেখেন আপনি এই লেক্সার আন্ডারে হওয়ার কারণে কিন্তু একজন রোগী একটা নার্স পাচ্ছে, যে নার্স তাকে কেয়ার প্ল্যান করে দিচ্ছে, তার ডাক্তারের কাছ থেকে আমরা সার্টিফাই করে নিয়ে আসতেছি, এবং তার বাসায় গিয়ে যে কেয়ার গিভার জব করবে, প্রত্যেকটা কেয়ার গিভার কিন্তু আমাদের সার্টিফাই। কিভাবে সার্টিফাই করি আমরা? সিএসআরসি তাকে একটা ফর্ম ফিল আপ করে, যেটা বলে ক্রিমিনাল হিস্ট্রি রেকর্ড চেক। ওটার মাধ্যমে এই ব্যক্তির ডিপার্টমেন্ট অফ হেলথের মাধ্যমে গিয়ে সে ফিঙ্গারপ্রিন্ট দেয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমরা দেখতে পাই যে এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কি। তাহলে একটা ব্যক্তিকে যখন আমি তার বাসায় পাঠাচ্ছি, রুগীর বাসায়, রুগীটা সিকিউর যে আমার বাসায় যে ব্যক্তিটা আসছে তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই। এবং এই টোটাল কমপ্লায়েন্সগুলি কিন্তু আপনাকে ডিপার্টমেন্ট অফ হেলথের মাধ্যমেই করতে হয়। এটা এমন না যে আমি ব্যক্তি শিশির ইচ্ছা করলাম, আমি একজন ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্টে পাঠিয়ে দিলাম, তার ব্যাকগ্রাউন্ড চেক করে ফেললাম। নো, আপনাকে ডিপার্টমেন্ট অফ হেলথের সফটওয়্যার ইউজ করে ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে তারপর তাকে ফিঙ্গারপ্রিন্ট করাইয়ে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। এবং এই ব্যাকগ্রাউন্ডের রিপোর্টটা ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে কিন্তু আমার কাছে আসবে। দেন আমরা একটা ব্যক্তিকে তাকে জবে প্লেস করি রুগীর বাসায় যাওয়ার জন্য। সো একটা রুগী যখন তার বাসায় কোনো ধরনের কেয়ার গিভার আসে, সে কিন্তু সিকিউর এবং সে লাইক হলো চেয়ারে হেলান দিয়ে বসতে পারে, সে রিল্যাক্স থাকতে পারে যে আমার পাশে যে কেয়ার গিভারটা আস্তে আস্তে সে সার্টিফাই এবং তার কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে প্রবলেম নেই। এবং একটা সঠিক এজেন্সি কি করতেছে, লাইক অল কাউন্টি আমরা একটা নার্স তার বাসায় পাঠাচ্ছি, তাকে কেয়ার প্ল্যান করে দিচ্ছি, তখন এই রুগীটাও কিন্তু কমফোর্ট জোনে আছে যে একজন রেজিস্টার্ড নার্স আরএন এসে আমাকে টেক কেয়ার করে যাচ্ছে এবং দেখে যাচ্ছে। এবং এভরি 3 মান্থ আমাদের আরএন তাকে ওভার ফোনে দেখে ওভার ফোনে তাকে কথা বলে তাকে চেক করে দেখে যে সে ঠিক আছে কিনা। এভরি 6 মান্থ আমার আরএন তার বাসায় যাচ্ছে, গিয়ে তাকে আবার কেয়ার প্ল্যান করতেছে, তাকে ফিজিক্যালি চেক আপে রাখতেছে। একজন রুগী কিন্তু এই সমস্ত সুবিধাগুলো পাচ্ছে কিন্তু লেক্সাতে তার সার্ভিসটা নেওয়ার কারণে। সে যদি সিডিপিএফ যখন ছিল তখন কিন্তু এটা আমাদের দায়বদ্ধতা ছিল না। আমাদের দায়বদ্ধতা ছিল ওকে, ও তোমার ছেলে মেয়ে তোমাকে টেক কেয়ার করতেছে, দ্যাটস ফাইন, ওই পর্যন্তই আমাদের দায়বদ্ধতা ছিল। বাট এখন কিন্তু এরকম না। এখন হলো আমি তার বাসায় নার্স পাঠাচ্ছি, আমি তার বাসায় কেয়ার গিভার পাঠাচ্ছি, অথবা তার ফ্যামিলিতে কেউ যদি মনে করে যে কেয়ার গিভার হিসেবে জব করবে, আমরা তাকে ফ্রি ট্রেনিং করাচ্ছি, দিয়ে ট্রেনিং করে তাকে আবার অন্য কোনো রুগীর কাছে জবে পাঠিয়ে দিচ্ছি। বিসাইড দ্যাট আপনি জানেন আমাদের অল কাউন্টি মেডিকেল ট্রেনিং স্কুলের পাশাপাশি অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আছে। এখন একজন ব্যক্তি দেখা গেলো যে তার বাসায় কেয়ার গিভার যাচ্ছে, তাকে টেক কেয়ার করতেছে, বাট সে লাইক হসপিটালে যেরকম হয়, একটা ব্যক্তি যখন হসপিটালে থাকে সে যখন বোর ফিল করে, আপনি দেখবেন নার্সরা কি করে তাকে নিয়ে ঘুরতে বের হয়, লাইক হুইল চেয়ারের মতো থাকে, ওটা নিয়ে তাকে হসপিটালের বাইরে ঘোরাফেরা করায়, ইটস লাইক যে সে ব্রিথ নিতে পারে। আমাদের ডে কেয়ারে যে কেউ চাইলে কিন্তু চলে আসতে পারে। তাহলে আমি রুগীটা
এটার বাসায় কি করতেছি, অল কাউন্টি থেকে রোগীর বাসায় কেয়ার গিভার পাঠাচ্ছি, আবার রোগীর যদি কোনো ফ্যামিলিতে কেউ থাকে ওদেরকে অল কাউন্টি থেকে ফ্রি ট্রেনিং করাচ্ছি, করে ওকে সার্টিফাই করে দিচ্ছি। পাশাপাশি রোগী যদি মনে করে যে অল কাউন্টির ডে কেয়ারে আসবে, তাকে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে, আমাদের ট্রান্সপোর্ট করে তাকে ডে কেয়ারে নিয়ে আসতেছি। 9টা থেকে 1টা পর্যন্ত ডে কেয়ারে থাকে। আমাদের এখানে বিভিন্ন রকম গেম আছে, ওগুলো খেলাধুলা করে, ওরা লাঞ্চ করতে পারে, ব্রেকফাস্ট করতে পারে, আবার ওনার বয়সী যে সমস্ত লোকজন আছে ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারে। তাহলে একজন অসুস্থ মানুষের যা দরকার, লাইক তার একজন নার্স দরকার, একজন কেয়ার গিভার দরকার, তার মেডিকেশনের হেল্প দরকার, অথবা সে আউটিং করবে, বাইরে যাবে, তার বয়সী লোকজনের সাথে সময় কাটাবে, সমস্তগুলি আমরা করে দিচ্ছি। জি, সেবা গ্রহীতাদের সাথে নিশ্চয়ই আপনাদের সরাসরি কথা হয়েছে। তাদের এখন পর্যন্ত মানে নতুন এই পদ্ধতিতে তাদের অভিজ্ঞতাগুলো কি, কিংবা তারা কোন কোন ফিলিংস গুলো এক্সপ্রেস করে, সেই বিষয়গুলো একটু বলবেন? সেবা গ্রহীতার থেকে বড় ব্যাপার হলো যে নতুন যে পদ্ধতি, এতে হলো যে যারা কেয়ার গিভার হিসেবে কাজ করে, ওরা এখন রাষ্ট্রীয়ভাবে যে কোম্পানিটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সিডিপিএফ, অনেকে আছে যে ওখানে আসলে খুব একটা সন্তুষ্টি খুব বেশি যে প্রকাশ করে তা না। ওরা অনেকে আবার ওই কোম্পানি থেকে লেক্সাতে ফেরত আসতে চায়। ওরা মনে করে যে আমার ছেলে মেয়ে আমাকে টেক কেয়ার করতেছে, এটার থেকেও যদি এজেন্সি থেকে কেউ এসে আমাকে টেক কেয়ার করতো ওটা আমার জন্য ভালো হতো। তখন ওই ব্যক্তিগুলাই কিন্তু যে কোম্পানিটাকে নিউ ইয়র্ক স্টেট থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওখান থেকে ওরা আবার আমাদের লেক্সা এজেন্সিতে ট্রান্সফার হয়ে চলে আসতেছে, এবং ট্রান্সপোর্ট এটা খুব ইজি। আমাদের লেক্সা যেরকম একটা এজেন্সি, যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওরাও একটা এজেন্সি, কিন্তু ইন্স্যুরেন্স তার একই থাকে। লাইক কেউ অ্যানথেমে ছিল, বিএনএস এ ছিল, বা ইল্ডারপ্লেনে ছিল, তার ইন্স্যুরেন্স কিন্তু একই আছে। এখন কি হচ্ছে, সে যখন চাচ্ছে যে ওকে ফাইন, আমি ওই কোম্পানিটা থেকে সার্ভিস নিব না, আমার ছেলে মেয়ে বা ফ্যামিলিকে আমাকে টেক কেয়ার করতেছে, কিন্তু সেটা আমার প্রত্যাশাকে পূরণ করতে পারতেছে না, এজেন্সি থেকে আমাকে যদি কেয়ার গিভার পাঠাতো তাহলে ভালো হতো। তখন ওরা ওই কোম্পানি থেকে ট্রান্সফারে আমাদের এজেন্সিতে চলে আসতেছে, আমরা আমাদের এজেন্সি থেকে তাকে কেয়ার গিভার পাঠাচ্ছি, যেগুলো সার্টিফাই কেয়ার গিভার, এবং আমাদের এজেন্সি থেকে যখন যাচ্ছে সে একটা কমফোর্ট জোনে থাকতেছে। আর বিসাইড দ্যাট আরো কমফোর্ট জোন হলো কি, যেহেতু আমাদের অফিস প্রত্যেকটা বড়তে এই মুহূর্তে আছে, ওরা চাইলেই কিন্তু যে কোনো সময় আমাদের অফিসে এসে যে কোনো প্রয়োজনে ওদের প্রয়োজন মেটাতে পারে। বাট রাষ্ট্রীয় যখন কোনো প্রতিষ্ঠানের সাথে ওরা কাজ করে, তখন কিন্তু ওদের বেসিক যে প্রয়োজনগুলো এগুলো মেটাতে পারে না। লাইক ওরা ক্লক ইন করে নাই, অথবা একটা জব লেটার দরকার, অথবা এই সপ্তাহে বেতন আসে নাই, যে কোনো কিছুর জন্য দেখা গেল যে ওরা অনেক প্রবলেম ফেস করে। বাট অল কাউন্টি যেহেতু আমরা প্রত্যেকটা বড়োতে আছি, সব জায়গায় আমাদের অফিস আছে এই মুহূর্তে, লাইক হলো কুইন্সে, ব্রুকলিনে, ব্রঙ্কসে, ইভেন ম্যানহাটনে, লং আইল্যান্ডে, ওরা যে কোনো সময় ওয়াক ইন অফিসে চলে আসতে পারে, যে কোনো প্রয়োজন হলে মিটাইতে পারে, এই আর কি। জি, ভবিষ্যতে আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। ভবিষ্যতে কিংবা খুব অদূর ভবিষ্যতের কথা যদি বলি, কোন রকম কোনো পরিবর্তনের সম্ভাবনা কিংবা শঙ্কা দেখছেন কিনা? না, এই মুহূর্তে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর যেভাবে কাজ করছেন, বা অফিস অফ মেডিকেল ইন্সপেক্টর জেনারেল যেভাবে কাজ করছে, ওরা সিডিপিএফ যেখানে নিয়ে গেছেন ওখানেই হয়তো থাকবে। এটা চেঞ্জ করার কোনো ধরনের প্ল্যান ওদের আছে বলে আমরা কোনো নিউজ অথবা কোনো কিছুতে অ্যানাউন্সমেন্টে দেখতে পাচ্ছি না। লেক্সা যেভাবে আছে, লেক্সা সার্ভাইভ করবে, এভাবেই থাকবে। সো লেক্সা যেহেতু লাইসেন্সধারী প্রতিষ্ঠান, এটা নিউ ইয়র্ক স্টেট থেকে লাইসেন্স দেওয়া, এটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আর হেলথ হলো সবচেয়ে ক্রুশিয়াল সেক্টর, ইউ নো রাইট? সো হেলথ সেক্টরে একটা বয়স্ক ব্যক্তিকে আপনাকে সার্ভিস দিতেই হবে। আপনি জানেন কিছুদিন আগেও নিউ ইয়র্ক স্টেটে মেডিকেড বা হোম কেয়ারের জন্য ওরা বাজেট কাট করছে, বাট স্টিল ওরা কিন্তু কখনো বলে নাই যে হোম কেয়ারের উপর এটা কোনো প্রভাব পড়বে। সো স্টিল বাজেট কাট করার পরও যারা হোম কেয়ার নিচ্ছে বা ডে কেয়ার নিচ্ছে, ওদের জন্য সমস্ত সার্ভিস ঠিক থাকবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।